এখন না জানি রাজবাড়িতে গিয়ে নতুন কোন বিপদে পড়ে। তিন কুলে আমার কেউ নেই, ছেলেটার কোনো বিপদ হলে আমি যে আর সহ্য করতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ছেলেটাকে একটু দেখে রেখো। এদিকে শেখর অনেক খোঁজাখুঁজি করে কিছু ভেষজ ঔষধ বানিয়ে রাজকুমারী মায়াবতীর জন্য নিয়ে যায়, কিন্তু তা খাওয়ার পরেও রাজকুমারীর অবস্থার কোনো পরিবর্তন হয় না। মহারাজ, যত সময় যাচ্ছে ততই তো আমাদের রাজকুমারীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভালো হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। জানি না আমরা আমাদের মেয়েকে বাঁচাতে পারবো কিনা। মহারাজ, আমার উপরে ভরসা রাখুন, রাজকন্যাকে ঠিক আমরা বাঁচাতে পারবো। তুমি কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছ, আর অল্প কিছু সময় বাকি আছে। এর ভেতরে কিছু করতে না পারলে তোমাকে শাস্তি পেতে হবে। মহারাজ, দয়া করে আমাকে আর একটু সময় দিন, এবারে আমি ঠিক কিছু করতে পারবো। যা করার তাড়াতাড়ি করো, তা না হলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। শেখর ব্যস্ত পায়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এলো। হঠাৎ তার সাথে দেখা হয় মোহনার রতনের। কিরে শেখর, বললাম তুই নাকি রাজকুমারী মায়াবতীরে ভালো করার চেষ্টা করতাস? হ্যাঁ দাদা, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। হইব না রে শেখর, কিচ্ছু হইব না। এই রোগ গরিবের অভিশাপ থেকে সৃষ্টি রে, এত সহজের থেকে মুক্তি পাওয়া যাইব না। গরিবের অভিশাপ থেকে মানে? তোমরা কি বলছো